আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী, আমাদের পুরান ঢাকার লালবাগবাসী যারা রয়েছেন আমাদের আন্তর্জাতিক মহলের বন্ধুবান্ধব যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে আমাদের বাংলাদেশি ভাই বোন যারা রয়েছেন, আপনাদের সবাইকে একটি শোক সন্তপ্ত দিনের একটি সকালের কি বলবো, শুভেচ্ছা জানাবো না। কারণ 30শে ডিসেম্বর আজকের এই দিনটি 2025 আমাদের জন্য একটি হৃদয় বিধায়ক একটি দিন। আমাদের দেশের মূল অভিভাবক, আমাদের সকলের আদর্শের নেত্রী, আপসীর নেত্রী, দেশনেত্রী, আমাদের সকলের মা আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমি একটি ক্ষুদ্র ব্যক্তি, আমার মতো লক্ষ লক্ষ হাজার হাজার এরকম সাধারণ জনগণ আজকে শোকাহত, আজকে ব্যথিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই মৃত্যু, তার পরপারে চলে যাওয়া আমাদের এই বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত ভারাক্রান্ত একটি সময়। কারণ তিনি এমন একটা সময় এই দেশ থেকে, আমাদের থেকে চিরতরে চলে গেলেন, যে সময় এই দেশের জন্য তার প্রয়োজন ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের শুরু থেকেই শেষ পর্যন্ত শুধু এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য শুধু তিনি তার জীবনকে বিলিয়ে দিয়ে গেছেন। তার পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরপর তিনি দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক জিয়া এবং তার পরিবারের সবাই শুধু এই বাংলাদেশের জন্যই তারা তাদের পরিবারের, তাদের এক একটি জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা আমাদের সকলের জন্যই দরকার ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন কখন যে জিনিসটা ভালো হবে সে জিনিসটাই উনি করেন। আল্লাহর উপরে কারো হাত নেই। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মাতা, আমাদের দেশ মাতা, আমাদের দেশনেত্রী আপসীর নেত্রী এবং জনগণের বন্ধু বেগম খালেদা জিয়াকে মাগফিরাত দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, সেই আদর্শকে তিনি তার জীবনে বাস্তবায়িত করে গিয়েছেন সারা জীবন। আমাদের বিশ্বাস, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই আপসহীন ধারাকে টিকিয়ে রাখতে দেশনায়ক তারেক রহমান তিনি ওই পথেই অবতরণ করবেন, এই পথেই চলবেন। আজ লক্ষ লক্ষ কোটি কোটি পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া
তার যে অসংখ্য অগণিত দলের ভক্তবৃন্দ, তার ভক্তবৃন্দ ছিলেন, তার অনুসারী ছিলেন, তারা আসলেই আজকে একটি হৃদয় বিধায়ক দিন অতিক্রম করবেন। সবার চলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে এভাবে ফেলে চলে যাবেন, আমাদেরকে এভাবে রেখে চলে যাবেন, এই জিনিসটা আমরা অন্ততপক্ষে জাতীয়তাবাদী যারা জিয়ার সৈনিক বা জাতীয়তাবাদী আদর্শের যারা আমরা বিশ্বাসী, আমরা কখনোই ভাবতে পারিনি। মহান রাব্বুল আলামিন তাকে যতটুকু হায়াত দিয়েছিলেন, তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কাজ করে গেছেন, তার জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন। সর্বোপরি সর্বশেষ মৃত্যু সবারই একদিন হবে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যু আমাদের সবাইকে অনেক বেশি ভারাক্রান্ত, অনেক বেশি মর্মাহত করে গেলেন। আপনাদের সকলের কাছে, আমার প্রিয় দেশবাসীর কাছে, আমার প্রিয় সকল ভাই বোনদের কাছে আমাদের একটি চাওয়া, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সবার ভালো চেয়েছিলেন, দেশের ভালো চেয়েছিলেন। আপনারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব ফরমান। এবং যে যেখান থেকেই পারেন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দুহাত তুলে একটু দোয়া করবেন, যাতে উনি পরপারে সুখে শান্তিতে থাকতে পারেন এবং তার দেওয়া যে প্রতিশ্রুতি, তার দেওয়া যে কাজগুলো আছে, সেই কাজগুলো যাতে দেশনায়ক তারেক রহমান তার জাতীয়তাবাদের যে আদর্শের সৈনিকেরা আছে তাদেরকে নিয়ে করে যেতে পারে, সেই জন্য একটু দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।